পুরো ঘটনাটা বলি। আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। আমার নাম আবি। কলেজে কাছে হওয়াতে বাড়িতে থেকেই পড়াশোনা করি। গ্রামে কয়েকটা টিউশনি করি। টিউশনি করার কোনো ইচ্ছে ছিল না প্রথমে। আব্বা আম্মার চেঁচামেচিতে করতে হয়। তাদের কথা, টিউশনি করলে কিছু টাকাও আসে আর সময়ও কাটে। পরে নিজেও চিন্তা করলাম, করলে মন্দ হয় না। তাই 5টা ছাত্র পড়ানো শুরু করলাম। 3টাকে বিকেল 5টা থেকে 7টা পর্যন্ত, আর 2টা রাত 8টার পরে। একটা মেয়ে আর একটা ছেলে। বেশ ভালোই যাচ্ছে। টিউশনির ফলে গ্রামে ভালো সম্মানও পাচ্ছি। আরও অনেকে পড়ানোর জন্য জোরাজুরি করে। সময়ের অভাবে পারি না। রাতের শেষে যে মেয়েকে পড়াই, ওর নাম রিমি। 4র্থ শ্রেণীর ছাত্রী। বেশ ভালো পড়াশোনা। ওর বাবা দুবাইতে আছে। 1-1.5 বছর পর পর আসেন। মেয়েকে পড়ানোর কারণে ভাবির সাথে আমার ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। প্রায় সময় রাতে খেয়ে আসতে হয়। এভাবে মাঝে মধ্যে ভাবির সাথে গল্প করি। কখনো কখনো দুপুরে সময় পেলেও তাদের বাড়িতে যাই, গল্প করি। বেশ ভালোই চলছে। বেশ ফ্রি মাইন্ডের ভাবি। এভাবে আমরা বন্ধু হয়ে যাই। অনেক বিষয় নিয়েও কথা বলি। একদিন পড়াতে গিয়ে দেখি রিমি বাড়িতে নেই। হঠাৎ তার মামা এসে ওকে নিয়ে গেছে, 4-5 দিন পরে আসবে। তো গিয়ে ভাবির সাথে গল্প করতে করতে রাত প্রায় 11টা হয়ে গেল। চাচা চাচি খেয়ে ঘুমিয়ে পড়েছে 10টার দিকে। আমার সামনে ওনাদের রাতের খাবার দিয়েছে ভাবি। আমি আর ভাবি একসাথে বসে খেলাম আর গল্প করলাম। খাওয়ার পরে চলে আসবো। ভাবি তখন বলল, বসো না, একটু পরে যাবে। আমি বসলাম। তো গল্প করছি। একসময় ভাবি জানতে চাইলো আমার কারোর সাথে রিলেশন আছে কিনা। আমি মিথ্যা বললাম যে নেই। যদিও আমার একটা রিলেশন তখন ছিল, বেশি দিন হয়নি রিলেশন হয়েছে। এখনো বেশি ক্লোজ হইনি আমরা। যাক, এসব কথা। ভাবি বিশ্বাস করলো না যে আমার রিলেশন নেই। আমি বললাম, তুমি বিশ্বাস না করলে কি করব। তখন বিশ্বাস করলো, কিন্তু বলল, তাহলে নিজেকে সামলাও কি করে। আমি বললাম, কেন সামলানো যাবে না। বলল, তুমি যা স্মার্ট ছেলে, আর রাগ না করলে একটা কথা বলি। আমি বললাম, বলো। আসলে তুমি অনেক হট। আমি হেসে বললাম, আমি হট হলে তো যে কোনো মেয়ে এতদিনে আমার কাছে নিজেকে উৎসর্গ করত। তখন ভাবি বলল, তুমি কি করে বুঝবে কোন মেয়ে তোমায় চায়? চাইতেও তো পারে কেউ, হয়তো বলে না, লজ্জা বা ভয়। তখন আমি বললাম, ভাবি আমি একটা কথা বলি, কিছু মনে করবে না তো? ভাবি বলল, বলো। আচ্ছা, তুমি কিভাবে এতদিন ধরে একা থাকছো ভাই ছাড়া? ভাবি মুখ কালো করে বলল, কি করব, বাধ্য হয়ে থাকতে হয়। ভাবি, তুমিও কিন্তু অনেক হট। ভাবি বলল, তাই? আমি বললাম, হুম। কিভাবে এতদিন পারছো? ইচ্ছে করে না ভাইকে কাছে পেতে? ভাবি বলল, ইচ্ছে করবে না কেন, অনেক খারাপ লাগে, কি করব, থাকতে হবে তো। আমি জিজ্ঞাসা করলাম, তোমার কি বয়ফ্রেন্ড আছে? ভাবি বলল, দূর, মাথা খারাপ, আমার বয়ফ্রেন্ড থাকবে? আমি বললাম, তাহলে কি করে থাকো? ভাবি বলল, অনেক কষ্ট হয়, তবুও থাকতে হয়। ভাবি, একটা কথা বলি, সত্যি সত্যি জবাব দেবে, রাগ না করে? ভাবি বলল, বলো। তোমার কি সেক্স করতে ইচ্ছে হয় না? ভাবি কিছু সময় চুপ করে রইল। আমি বললাম, ভাবি আসলে আমি ফ্রি মাইন্ডে বলে ফেলেছি, সরি। ভাবি বলল, আরে না, রাগ করিনি। আমি বিবাহিত একটা মেয়ে, আমার বেশি ইচ্ছা হয়, কিন্তু নিজেকে সামলাতে অনেক কষ্ট হয়। মাঝে মনে হয়, কেন যে বিদেশি ছেলে বিয়ে করলাম। দেশি ছেলে হলে তো এখন কত আদর করতো, তখন কাঁদি একা একা। তখন আমি বললাম, ভাবি আমরা কি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হতে পারি না? ভাবি বলল, না, যদি কেউ জানে সমস্যা হবে। আমি বললাম, কে জানবে? তুমি আমি ছাড়া অন্য কেউ জানবে না। আমি তোমার কষ্টটা বুঝি, তাই আমি তোমার কষ্ট কিছুটা হলে দূর করে দিতে চাই। ভাবি বলল, যদি পরে সমস্যা হয়? আমি বললাম, কোনো সমস্যা হবে না। আর আমরা তো পালিয়ে যাচ্ছি না, শুধু মাঝে মাঝে তোমায় একটু সঙ্গ দেব। ভাবি বলল, কিন্তু? আমি বললাম, কোনো কিন্তু না, আমি তোমায় চাই, বলে কিস করে ফেললাম। তখন ভাবিও আমায় ঠোঁটে কিস করলো। আমি সাথে সাথে ভাবিকে জড়িয়ে ধরে লিপ কিসে সাড়া দিলাম। মুহূর্তে তার শরীরটা শিহরিত হয়ে গেল। বুক থেকে শাড়ি নামিয়ে আমার দেহের খিদা মেটাচ্ছি। তারপর আস্তে আস্তে আমি ভাবির মধ্যে ডুবে গেলাম। যত সময় যাচ্ছে ভাবি কামুক হয়ে পড়ছে। আমিও তার ব্লাউজের হুক খুলে নামিয়ে দিলাম।
কালো ব্রা পরেছিল, সেটাও নামিয়ে পুরো শাড়ি খুলে পেটিকোট খুলে বিছানায় শুইয়ে দিলাম। ভাবি আমি দুজনেই সুখের সাগরে ফিদা হয়ে গেছি। মনে হচ্ছে একে অপরকে খেয়ে ফেলি। সে বলছে, আবির এতদিন তুমি কেন এসব বলনি? তাহলে আগেই আমি তোমার কাছে নিজেকে সঁপে দিতাম। এতদিন ধরে আমি এমন একটা সময়ের খোঁজ করছি, আজ আমার স্বপ্ন বাস্তব হলো। আমিও বললাম, ভাবি আজ আমি তোমায় চরম সুখ দেব, যা তুমি এতদিন শুধু কল্পনা করতে। জান আমার হয়ে গেছে, এবার একটু থামো। আমি ভাবির কোনো কথা পাত্তা দিলাম না। আমি আমার আপন মনে চললাম। হঠাৎ আমারও চলে এলো। ভোরে আজান হলো, তখন তার কাছ থেকে বের হয়ে বাড়িতে এসে ঘুম দিলাম। এভাবে অনেক দিন চলল।